প্রেম ভক্তি ছাড়া এই জীবনে কোনো দাম নাই বাবা, কোনো দাম নাই। কেন? আমাদের মধ্যে পশুদের মধ্যে তফাৎ, পশুদের মধ্যে আমাদের মধ্যে তফাৎ কি? আমা এত চঞ্চল হলে হবে না মা। ত্রিনাদপি শুনেছেন তররিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনিয়া সদা। অর্থাৎ তৃণ অর্থাৎ ঘাস, ঘাসের মতো হতে হবে। ভগবত চরণে লাভ করতে গেলে ঘাসের সমান হতে হবে। তাই পদকর্তা লিখেছেন ত্রিনাদপি শুনেছেন তররিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনিয়া সদা। অর্থাৎ এই জগতে দেখা যাচ্ছে আমরা অনেককে মান দিই না বা সম্মান দিই না। যাদের এই সমাজে সম্মান দেয় না তাকেও তুমি সম্মান করো, তবেই তো তুমি মানুষ। দেখা যাচ্ছে আমরা একজন মাতালকে দেখলাম, তাকে কি সম্মান দেওয়া হয়? হয় না। ভগবান বললেন তাকেও সম্মান করো। যে যথামাঙ্গ প্রবদন্তি স্তমস্তৈবঙ্গ ভজমহম মম বর্তানুবর্তন্তে পার্থ সর্বস্য মানস্য। এই জগতে যে যেমন কর্ম করে তার তো তেমন ফল হয়। তো তুমি সম্মান করছো না, তোমার কর্মফলটা তুমি কি ভালো করছো? তাহলে যে যাই করুক না কেন, তুমি যদি সম্মান করো তোমার কর্মফলটা ভালো না অবশ্যই হবে। তাই বললেন ত্রিনাদপি শুনেছেন তররিব সহিষ্ণু না। তররিব অর্থাৎ একটা তরু অর্থাৎ গাছ। দেখেছেন তো এই যে পাতাগুলো ঝুলিয়েছে, নিশ্চয়ই কোনো গাছের থেকে তো আনা হয়েছে। তাহলে ওই গাছ কি অভিমান করে বাড়া বন্ধ করে দেবে? সে কি রাগ করেছে? রাগ করেনি। সে কিন্তু দেখবেন আবার এক সপ্তাহ পরে যেখান থেকে কেটে এনেছেন বা ভেঙে এনেছেন সেইখান থেকে আবার কিন্তু অঙ্কুর গজাবে। কেন না? তার অভিমান নাই, তার কোনোদিন অভিমান নাই। সেই আমরা এই যে মনুষ্যরূপী বৃক্ষ, আমরা সকলেই কিন্তু বৃক্ষ স্বরূপ। সত্যই তো, বৃক্ষ যেমন ফুল দেয় ফল দেয়, মানব জীবনেও তো তাই হয়, তাই না? তাহলে এটা কেন বৃক্ষ হবে না? বৃক্ষ যেমন ফলে ফুলে পরিপূর্ণ করে দেয়, মানব জীবনেও সেই রকমই। তাহলে দেখা যাচ্ছে বৃক্ষ এমন সহ্য করছে, রৌদ্রের তাপ, ঝড়, বৃষ্টি সমস্ত কিছু সহ্য করে আমাদের মাথায় ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। প্রাকৃত জগতে আমরা যারা সংসার ধর্মের মানুষ, তদ্রূপ আপনাদের কত গায়ে ঝড় আসে, বাতাস আছে, কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় সংসারে থাকতে গেলে। সংসারে থাকতে গেলে সং সাজতে হয়। শুধু সং সাজলে তো হবে না, সংসার অসার বস্তু আমরা ধরে বসে আছি, সার বস্তু ফেলে দিয়েছি। আমরা হতে এসেছিলাম কৃষ্ণের দাস, কিন্তু আমরা হয়ে গেলাম মায়ার দাস। কৃষ্ণের দাস হতে এসেছিলাম, কথা দিয়েছিলাম। কবে কথা দিয়েছিলাম মা? যেদিন জননী জঠরে ছিলাম, যেদিন জননী জঠরে ছিলাম, হের মন্দু ঊর্ধ্বপদে 10 মাস 10 দিন, সপ্তম মাসে আমার ভগবান মাতৃদ্বার হইতে মাতৃগর্ভে প্রবেশ করে। তাহলে কয় মাসে? 7 মাসে। মায়েরা সকলেই জানেন 7 ভক্ষণ হয় ক মাসে গো? 7 মাসে তো। তাহলে ওই 7 মাসে ভগবান আমার মাতৃদ্বার হইতে মাতৃগর্ভে প্রবেশ করে। কি করে না, সন্তানের চক্ষুদান ওই 7 মাসেই হয়। তার কর্ণে মন্ত্র দেওয়া হয়, খোকারে
একবার চেয়ে দেখ, আমি তো জগৎ পিতা এসেছি, একবার চেয়ে দেখ। ওই খোকার কানে না মন্ত্র দিয়ে দেওয়া হয়, ভগবান নিজেই দিয়ে দেয়। আমরা সকলেই দেখেছি ভগবানকে ওই সপ্তম মাসে, কেননা কোনো মা ছাড়া তো পৃথিবীতে কেউ আসতে পারে না। কোনো মা ছাড়া কি পৃথিবীতে কেউ আসতে পারে না, জন্মাতে পারে? ওই সপ্তম মাসে ভগবান এসে দেখা দিয়েছে। আর যখনই ছিলাম হেড মুন্ডু ঊর্ধ্বপদে মা, ভগবানের চরণ জড়িয়ে ধরে বলেছিলাম আমরা সকলে, হে প্রভু, এই জঠর যন্ত্রণা বড় যন্ত্রণা, কৃমি কীটের মধ্যে জলের মধ্যে কত কষ্ট করে আছি, এখানে নিঃশ্বাস নিতে পারি না, এখানে ঘুরতে পারি না, ফিরতে পারি না, বড় কষ্ট হয়। তখন ভগবান বলেছিল, খোকারে আমি তো এসেছি তোকে উদ্ধার করার জন্য। খোকা জানিস, ঠিক সময়ে তোকে পৌঁছে দেব আমি ঠিক জায়গায়। খোকা বলল, আমায় ধরাধামে পৌঁছে দাও প্রভু। প্রভু বলল, ধরাধামে গিয়ে কি করবি? আমাকে ভুলে যাবি না তো? না প্রভু না, আমি কথা দিয়ে গেলাম, আমি কথা দিয়ে গেলাম, ওই মর্ত ধামে গেলে সদাই সর্বদাই আমি তোমার চরণ সেবা করব, আমি আর কথা বলবো না, আমি কুপথে চলবো না, সদাই সর্বদাই হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদবো। প্রভু গো, হে একবার জঠর যন্ত্রণা হইতে আমায় মুক্ত করো। প্রভু তখন বলল, বেশ, তোমার মঙ্গল হোক, সময় হলে আবার দেখতে পাবে আমায়। 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হলো পিতার ঘরে। কি গো, সেই জগৎ পিতা ছেড়ে এসে ভূমিষ্ঠ হলাম মায়ার পিতার কাছে, তার সংসারে এসে পড়লাম। আর মা, আমার মায়েরা, মাগো 10 মাস 10 দিন সন্তান যারা গর্ভে ধারণ করে, তাদের যে কত যন্ত্রণা, তাদের যে কত কষ্ট, যে মা হয়েছে সেই তো জানে। একটি সন্তানের দায় কত মা যে প্রাণ হারায়। আর সেই মা যদি সন্তান বড় হয়ে, সেই মা যদি কষ্ট পায়, সেই মাকে যদি সন্তান না খেতে দেয়, সেই সন্তান বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। কেন জানেন বাবা? এই জগতে তো সবাই সমান নয়। এই জগতে অনেক সন্তান আছে, অনেক মা আছে। প্রসব করলে হয় না মাতা যদি না বোঝে সন্তানের ব্যথা। আবার বলেছি, কুসন্তান হতে পারে, কুমাতা হতে পারে না। কি গো বাবা, সত্যই কি তাই? মা যদি সন্তান রেখে দিয়ে পরপুরুষের সঙ্গে চলে যায়, সেটা কি সুমাতা হয়? হয় সেটা? তো কলিযুগে তো তাই হচ্ছে। এটা তো উল্টো হয়ে গেছে। মায়ে শেখায় আচার, পিতাই শেখায় বিচার। মা যদি আচার আচরণে ঠিক রাখে,
নিশ্চয়ই তার সন্তান ভালো হবে। আবার বলেছি কি গো, মাটিতে যদি নোনা লাগে, আপনাদের বাড়ির পাশে দেখে দেখে আসছি খুব বড় বড় মাঠ। আচ্ছা, মাঠে যদি নোনা লেগে যায় বাবা, আপনারা কি করেন? উর্বর করেন না? উর্বর যুক্ত করতে হয় না? সার মেডিসিন দিয়ে করতে হয়। আর যদি না করেন তাহলে ওই জমিটায় ফসল পরপর নষ্ট হয়ে যাবে, হবে না? সত্যই তো। তদ্রূপ এই যে দেহরূপ জমি মা, এই দেহরূপ জমিটাকে ওই নোনা লাগার আগে উর্বর যুক্ত করতে হবে, অর্থাৎ সার মেডিসিন দিতে হবে। তাহলে এই জগতে সার মেডিসিন আমরা ভূমিতে দেই, কিন্তু এই দেহ ভূমিতে কি সার মেডিসিন দেব? আছে কি? এই জগতে আমরা উপরের ময়লা পরিষ্কার করি, কত রকমের সাবান উঠেছে, কিন্তু ভিতরের ময়লা কি করে পরিষ্কার হবে? তাই ভিতরের ময়লা নোনা, ভিতরের নোনা এবং ময়লা পরিষ্কার করার জন্য কেবলমাত্র মেডিসিন একটাই, গুরুচরণ আশ্রয়। গুরুচরণ আশ্রয় করো, সকাল সকাল আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ গুরু বাক্য বলবান, আর সবই বাহ্য জ্ঞান। গুরুদেব যদি একটি কথা বলে সেটা 100 কথার সমান হয়। আর আমরা সারাদিনে আনে বানে শুধু বকে যাব, দেখবেন কথার কোনো দাম নাই। আছে কি? দাম নাই। তাই আজকের গৌর সুন্দর এসেছে এই নদিয়া নবদ্বীপে আমাদের মতো অচৈতন্য জীবের চৈতন্য জায়গা। তাহলে তিনি নিজেই চৈতন্য রূপ ধারণ করে এসেছে না? এসে কি করছে গো? নদিয়াবাসীর দ্বারে দ্বারে হরির নাম করছে। আমার গোরে লোরে হরি বল। ওই সোনার নদিয়া হলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে। দেখা যাচ্ছে যে নদিয়া নবদ্বীপ থেকে এখানে ধরেন হরিবাসর করেছে, তাই তো? ভগবান বলেছে যেখানে হয় সুধামাখা হরির নাম সংকীর্তন, সেটাই নবদ্বীপ এবং বৃন্দাবন। দেখা যাচ্ছে আপনাদের এখানে আপনারা হাত তুললেন বা উলু দিলেন, সঙ্গে সঙ্গে গৌর নামবে, অবশ্যই নামবে। হরি নামে, হরি নামে। তাহলে কোথায় নামবে? ও কি গোবরের গর্তে নামবে না? তাহলে দেবগ্রামে এই হরিবাসরে নামবে, তাই তো? তাহলে সকলে মিলে আপনাদের ঘরে যেন গৌর আসে তেমন ভাবে ভক্তি করে সবাই মিলে হাত তুলুন আর উলুধ্বনি করুন। হ্যাঁ, ধ্বনি হরি শব্দ শোনা যায় আমাদের
হরির ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। আমাদের গৌরে রে সোনার নদিয়া হরির ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে, আমাদের গৌরে রে, আমাদের গৌরে রে, আমাদের গৌরে রে, আমাদের গৌরে রে। তাহলে এত সুন্দর হরিবাসর দিয়ে আপনারা কি পুণ্য সঞ্চয় করলেন? সারা গ্রাম মিলে তো এই হরিবাসর দিয়েছে। আমরা অনেকেই ভাবি হরিবাসর দিয়ে কি হবে, কি হবে? হরিবাসর দেওয়ার মানেও আছে, তাই না? তাহলে কি পুণ্য সঞ্চয় করলেন? এখানে পদকর্তা লিখেছে, গো কোটি দানে চোখ গ্রহণে চোখাসি, মাঘে প্রয়াগে যদি হয় কল্পবাসী, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, তথাপি নহিতুল্য সুমধুর হরিনাম। তাহলে কথাটা কি বললো? গো কোটি অর্থাৎ কোটি কোটি যদি গরু দান করা যায় যতটা পুণ্য হয়, গো কোটি দানে চোখ গ্রহণে চোখ আসে, অর্থাৎ গয়া কাশী বৃন্দাবন পরিক্রমা করলে যতটা পুণ্য হয়, মাঘ মাসে কি বা ফাল্গুন মাসে বৈরাগ্য নিয়ে নিলে যতটা পুণ্য হয়, সুমেরু পাহাড়ের সমানে যদি কেউ হীরা মণি মুক্তা দান করে যতটা পুণ্য হয়, ভগবান বললেন তথাপি নহিতুল্য অর্থাৎ তার তুলনায় ও সব তুচ্ছ, নহিতুল্য এই সুমধুর হরি। তাহলে ওই সব দান সব বিফলে চলে যাবে যদি হরিবাসর হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনারা গ্রামের মানুষ কতটা পুণ্য সঞ্চয় করলেন, আপনারা বুঝতে পারলেন। তাই যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানময় ধর্ম্যস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, 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 সম্ভবামি পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং, পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতং, ধর্ম
আসেন, তাই তো সত্যযুগে সত্যনারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ, কলিতে আমার গৌরাঙ্গ সুন্দর। তাই বললেন এই 3 যুগের ফল এক যুগেই হয়ে যাবে। তাহলে কি করলে না শুধু হরির নাম করলে। তাহলে হরির নাম করলে এই যে সুন্দর হরিবাসর আপনারা করেছে, তাই তো। তাহলে হরে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর, 16 সংখ্যা 16 সখী 32 অক্ষর। হরিনাম তত্ত্ব ধর্ম অতি গুরুতর, মাধুর্য মহিমা তত্ত্ব যে জন জানয়ে, রাধা কৃষ্ণ নিত্য ধামে গমন করে। হরে কৃষ্ণ নাম এই মন্ত্র 16 অক্ষর, এই 3 নাম তত্ত্বে সূত্র কইলা হর, 3 নাম 16 নাম 32 অক্ষর, আর বৃত্তি করি কইলা গড়া জগত বসে। নাম গুণে প্রেম দিলা কোনি যাচিয়া, আর নামে মত্তচিত ভক্ত বেড়ায় নাচিয়া। হ্যাঁ, তাই নাম গুণে প্রেম দিল, নামের মাঝে প্রেম বিতরণ করেছে, তাই তাই। ভগবানের যুগে যুগে অবতার হয়েছে, কোনো যুগে কিন্তু প্রেম দেন নাই। কোনো ভক্ত প্রেম ভক্তিও চাইনি, যে চেয়েছে তাকে দিতে কণ্ঠিত হয়েছে, দেয়নি, তাকে কৃপণতা করেছে। কিন্তু সেই ভগবান যে একদিন কিছুই দেয়নি, সেই ভগবান আজকে দান ছত্র খুলে বসেছে। কাদের জন্য? এই পাপাচ্ছন্ন জীবের লাগে, তাই তো দান ছত্র খুলে বসেছে। আজকের তিনি দয়ার ঠাকুর হয়ে এসেছে, আজকের তিনি কাঙালের ঠাকুর হয়েছে। এইবারে তিনি আসবেন কলকি অবতারে, তখন আর দয়ার ঠাকুর হবে না। তখন আর দয়া যে প্রেম বিতরণ করব, গলায় গামছা দিয়ে হরির নাম করব, তা করবে না। রাজবেশ থাকবে, হাতে থাকবে তরোয়াল। অধার্মিক অব্যক্তিদের সঙ্গে সঙ্গে কাটা হবে, মস্তক ছেদ করা হবে। তিনি আসবে, নিশ্চয়ই আসবে। তিনি কথা যখন দিয়েছে আসতে তাকে হবে, তাই না? তাই বললেন ক্রিয়েতে যদ্ধায় তম কৃষ্ণমতে তাই যে তোমক হই, তারপরে পরিচর্য কলহ ততোদ্ধারি, হরির নামে সংকীর্তন। সত্য যুগে ধ্যান করে যাহা পাওয়া যেত, তারপরে পরিচর্য বা সেবা করে যাহা পাওয়া যেত, এই কলিতে শুধু হরির নাম করলে তাই পাওয়া যায়। নাম ভজ নাম চিন্ত নাম করো এক নাম চতুর্বেদ মন্ত্র নাহিয়ার রে, মন্ত্র নাহিয়া মন্ত্র নাহিয়া বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা, নামের মাঝে নামি আছে ধর্ম রতিয়া। বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছে ধর্ম রতিয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম তাহলে বাবা একটি ফলের নাম করি বটবৃক্ষ। তাহলে বটবৃক্ষের ফলটা যে হয় ছোট্ট, তাই না? তার মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র বীজ, তাহলে ওই বীজকে দেখে কি মনে হয় যে এই বীজের মধ্যে বড় বড় বৃক্ষ লুকিয়ে আছে? মনে হয় কি? কারণ কিন্তু মনে হয় না। আমরা কিন্তু সকলে পা দিয়ে দবিয়ে চলে যাই আমরা, তাই তো, মারিয়ে যাই তো। তাহলে ওই বীজগুলো দেখে কিন্তু আমাদের মনে হয় না এর ভিতরে বড় বড় আকার বৃক্ষ লুকিয়ে আছে। তাহলে মনে করে কে না, যিনি পদকর্তা তিনিই তো লিখেছেন। বীজের মধ্যে যেমন বৃক্ষ লুকিয়ে থাকে, নামের মাঝে তেমন নামই লুকিয়ে আছে। শুধু নাম করলে হবে না, সেই নামইকে খুঁজতে হবে, নামইকে খুঁজতে হবে।
পদকর্তা বললেন সারাদিন লাভ ঝাপ দিয়ে তো হরির নাম করলেন, তাই না? নাচিয়া কুদিয়া যে বা হরির নাম করে তথাপি জীব সব নরকে পচে মরে। কি বাবা, তাই তো হচ্ছে, তো তাই এত নেচে গুজে দেখবেন। যদি শুধু এখানে নয়, বহু জায়গায় দেখেছি, তো যেখানে দেখবেন যে হরির নাম করছে, যেই দলটা হিন্দি গান গাইছে, হিন্দি গানের সুর করছে, যেই দলটা ডিগি তবলা নিয়ে এসে বেশ নাল টাল বাজিয়ে হরির নাম করছে, বাবা এই ফার্স্ট হয়ে গেছে। আগের বছর ওরই বুকিং হয়ে যাবে, কিন্তু ও যে কতটা বাঁশ দিয়ে গেল কেউ জানে না। আরে গৌর হরি কি করেছিল? গৌর হরি কি করেছিল গো? একবার কান্ত, একবার হাসত, আর একবার নাচত। অন্তরঙ্গ লইয়া করে রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত লইয়া করে হরি নাম সংকীর্তন। বহিরঙ্গ ভক্তের জন্য হরির নাম সংকীর্তন, যারা অন্তরঙ্গ ভক্ত তাদের সঙ্গে ভগবান যখন কথোপকথন করত কপাট দিয়ে, কপাট দিয়ে। তাহলে কোন কপাট? কোন কপাট দিয়েছিল? আর হৃদয় কপাট খুলে দিয়ে সেই অন্তরঙ্গ ভক্ত আমার গৌর হরির সেই কথা আস্বাদন করত। তাহলে 16 নাম 32 অক্ষর, তাই তো? তাহলে 16 নাম 32 অক্ষরে আমরা যে কীর্তন করব, হরে কৃষ্ণ গাইব, কেন গাইব, কিসের জন্য গাইব? সেই একটা তরকারি রান্না করছি, সেই তরকারিতে কি মশলা দেবো আমি যদি না জানি, তাহলে রান্নাটা কি ভালো হবে? হবে? হবে না তো, তাই তো? তাহলে কি করতে হবে? নিজের নলেজ তৈরি করতে হবে। গুরুদেব তো শুধু পথ দেখিয়ে দেবে, তাহলে পথটা পরিষ্কার করতে হবে তোমাকে। গুরুদেব পথ দেখিয়ে দেবে, তুমি এই পথে যাও, এই পথে গেলে তোমার মঙ্গল হবে, তাহলে তোমাকে পথটা পরিষ্কার করে করে যেতে হবে, তাই তো? পথ পরিষ্কার করতে গেলে তো একটা দা কাটারি যেটা হোক লাগবে, তবে গিয়ে তো পথ পরিষ্কার হবে না, একা একা মারিয়ে চলে যাব, তাই তো? তাহলে দা কাটারি দরকার হবে। তাহলে দা কাটারি যদি দরকার হয়, দা কাটারি যখনই হবে তখনই কিন্তু পথটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে বললেন হরির নাম করব, হ বললে কি হয়? হরে কৃষ্ণ বলতে গেলে আগে হ বলতে হবে। বাবার নাচ দেখবো একটু পরে, তাই তো? আগে তত্ত্ব কথাগুলো শুনতে হবে যে আমরা হরির নাম করি, সকলেই তো করি, নিশ্চয়ই আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হরির নাম করব বা করতে হবে। সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য সকলকে হরির নাম করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে সনাতন ধর্মটাকে। সনাতনটাকে কিন্তু অবমাননা করলে হবে না, তাই তো? তাহলে প্রতিদিন হরির নাম করতে হবে। প্রতিদিন দেখবেন সকালবেলা আপনারা উঠলেন, মায়েরা কি করে আমি ভালো করেই জানি, এই যে মাজায় কাপড়টা জড়াবে, ঝেঁটাটা হাতে, সত্যি তাই করেন তো? কে কে করেন একটু হাত তুলুন তো দেখি, কে কে করেন? সকালবেলা উঠে সকালবেলা ছড়াঝাট, সন্ধ্যেকালে বাতি, লক্ষ্মী বলে সেই গৃহেতে আমি যে বসতি। কে কে দেন? কি করেন? মারুলি দেন? মারুলি দেন না ছড়া দেন? দেখেছেন তো, মারুলি সবাই দেন তো। আচ্ছা কেন দেন? যে কাজটা জানবেন না সে কাজটা করবেন না, কেন দেন আমাকে একটু বলতে হবে। আপনাদের বাড়ির কাছে মাস্টার আছে, সে তো আছে মাস্টারমশাই, ওনার কাছে কেন শোনেন না যে মাস্টারমশাই মারুলিটা দেই কেন, কোন কারণে দিতে হয় মারুলিটা, কোন কারণে দেন? ওই যে গোল গোল করে কিসের জন্য দেন, কোন কারণ, এটা কারণটা কি? আমি একটু শিখিয়ে দিয়ে যাবো, এসছি যখন নিশ্চয়ই শিখিয়ে দিয়ে যাবো, যাও তো একটা কিছু তো শিখতে পারবেন। আমি তো এই জগতে যত কীর্তনী আছে সবার চাইতে কনিষ্ঠ, কিছুই জানি না। আপনাদের ঘরের সাধারণ মানুষ, সাধারণ মেয়ে, তাই না? দেখেছেন তো, নিজের বাড়ির মেয়ে যখন গান করছিল তখন তো আপনারা সকলে মিলে হাত তুলছেন, আর আমার বেড়া কেউ তুলছে না, সব তোল তোল করতে করতে আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। ওমার না, ও তো ছোট, ও কিছু বোঝে না, ওকে সবাই মিলে উৎসাহ দেবে না। আপনারা গ্রামে একজন ভক্ত হলে বলে না, বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত রয় 14 কুল উদ্ধার হয়, শাস্ত্রে তা কয়, তাই তো? তাহলে বহু সাধনার ফলে
এই কৃষ্ণ কথা হরি কথা বদনে ওঠে, নচেত হয় না। সবার ভাগ্যে তো হয় না, সবাই করতে পারে না, তাই তো। তো যাই হোক, আজকে যে আমরা শুনবো যে হ বললে কি হয়। হকারে হিঙ্গল বর্ণ হয় সর্বশ্রেষ্ঠ, জ্ঞানে অজ্ঞানে যত পাপ করে নষ্ট। তাহলে হরে কৃষ্ণ বলতে গেলে আগে হ আসে, মারুলির কথাটা পরে বলছি। তাহলে হ বললে কি হয়? হকারে হিঙ্গল বর্ণ হয় সর্বশ্রেষ্ঠ, জ্ঞানে অজ্ঞানে যদি পাপ করে থাকি হ বললে নষ্ট হয়ে যায়। তাহলে হ গেল, এবার আসতে রে, তাই তো। হ আরে ক্রি, তাহলে রে কারে রক্তবর্ণ গোপাল নির্ণয়, গুরু ব্যঙ্গ না উপগত পাপ হয় ক্ষয়। তাহলে রে বললে কি হয়? অজান্তে যদি কোনোদিন গুরুকে ব্যঙ্গ করে থাকি, এই জগতে সামনাসামনি গুরুকে সবাই দণ্ডবোধ করে, হরে কৃষ্ণ গুরুদেব প্রণাম, পেছন দিকে চলে যাবে বেটা, সত্যই তো, পেছন দিকে সবাই নিন্দা করে, এই নিন্দুক। তাই ওই রে বললে ওটা ক্ষয় হয়ে যায়। তাহলে কি হলো? হ আরে। এবার আসতে কি ক্রি, ক্রি বললে চারটি জিনিস আসে, গতি, শক্তি, রতি, প্রেম, ইহাতেই আসে। তাহলে হ আরে ক্রি। এবার আসতে কি স্নো, স্নোকারে লোহিত বরণ নরক হইতে, এই মানবে উদ্ধার করে পাপ বিনাশিতে। তাহলে কৃষ্ণ নামে গেল। এবার আসছে রাম, রাকারে বর্ণ হয় চন্দ্র সূর্য জ্যোতি, অজ্ঞানতম নাশক বড় শক্তি ঝিতি, মকারে স্বরূপ জ্যোতি কলঙ্ক রহিত, নিত্য স্থায়ী হয় মিথ্যা পাপ বিনাশিত। তো পদকর্তা কি বলল? এই নামে নয় রে ভাই আর এক নামে আছে, এই নাম নয় রে ভাই আর এক নামে আছে, শুধু এই নাম নয় রে ভাই আর এক নামে আছে, এই নাম নয় রে ভাই আর এক নামে আছে। এই হরি নাম নিয়ে যাও সেই হরি নামের কাছে, এই হরি নাম নিয়ে যাও সেই হরি নামের কাছে, আর এই হরি নাম নিয়ে যাও সেই হরি নামের কাছে। এই হরি নাম নিয়ে যাও সেই হরি নামের কাছে। দেখেছেন তো, সকাল থেকে সন্ধে অবধি পাঠ পড়ালাম, হরির নাম করতে, হরি নাম করতে হবে। এখন বলছি এই নাম নয় আর এক নাম আছে, এই হরি নাম নিয়ে যাও সেই হরি নামের কাছে। তাহলে কোন হরি নাম? বললেন হরে কৃষ্ণ নয়, এই হরি নাম নয়, আর এক নাম আছে, এই হরি নাম নিয়ে যাও সেই হরি নামের কাছে। সেই কোন হরি নাম? সে নাম কোন নাম? তাহলে গুরুচরণ আশ্রয় করতে হবে, সেই নামের খবর জানতে হবে। তবু একটুখানি বুঝিয়ে দিয়ে যায়। 16 নাম 32 অক্ষর, 28 দাও ছেড়ে, 32 থেকে 28 ছেড়ে দিলে আর কত থাকে বাবা? 32 থেকে 28 বাদ দিলে আর কত থাকে? তাহলে বললেন 16 নাম 32 অক্ষর, 28 দাও ছেড়ে, আর 4 অক্ষরের নাম আমার, সাধু গুরু বৈষ্ণব জপ করে, প্রেম সে বলিয়ে নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি। তাহলে মারুলিটা কেন দেন? এবার একটু আমি বলি। এই যে মারুলিটা দেন না মা, এটা সূর্য ওঠার আগে দিতে হবে। ওই সূর্য উঠে গেলে আর দেওয়া চলবে না। কেন? এই মারুলি যে আমরা দেই, এটা সূর্য দেবতার আসন, যে হে সূর্যদেব আজকে তুমি আমার এই আসনে উপবেশন করো, আমাদের আলো দাও, আমাদের বাতাস দাও, আমাদের সুখী করো। এটাই সূর্যদেবের জন্য আসন মারুলি দেওয়া। তাহলে বেলা উঠলে আর হবে না, সূর্যদেব উঠে গেছে, তো সে তো বসে গেছে, যেখানে হোক বসেছে, তাই তো, এটাই হচ্ছে সেটাই, তাই তো। তাই আজ আমরা আজ করলো কি গো, গৌর সুন্দর নদিয়া নবদ্বীপে এসে আজ প্রেম বিতরণ করছি। প্রেম বিতরণ করছে কি করে গো? প্রেম লাগানা চাহিরে মনুয়া, প্রীতি লাগানা चाहिए, प्रेम लगाना
लगाना चाहिए प्रेम लगाना चाहिए रे मनवा प्रीति लगाना चाहिए प्रेम लगाना चाहिए मनवा प्रीति लगाना चाहिए हरि बोल हरि बोल हरि बोल प्रेम लगाना चाहिए रे मनवा प्रीति लगाना चाहिए তাহলে প্রেম প্রীতি কোন প্রেম মোবাইলে প্রেম করা নয় ওটাকে প্রেম বলে না ওটাকে বলে কাম আত্মানন্দ প্রীতিবাঞ্ছা তাহে বলে প্রেম তাহে বলে কাম আর কৃষ্ণানন্দ প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম তাহলে দেহের সুখের জন্য আমরা ফোন করি ফোনে প্রেম নয় ওটা কাম ভালোবাসাবাসী ভালোবাসার মানেই তো জানি তাই তো তো যাই হোক তো আসুন তাই আজ গৌর সুন্দর আমার গৌরী দাসের গলা জড়িয়ে ধরে কাঁদছে গৌরী দাসের গলা জড়াচ্ছে কেন গৌরী দাসকে বললেন তুমি হে রম শাখা পরম সুহৃদ বলি তোমায় বলি ও গৌরী দয়া আমার মনের কথা তুমি সবই জানো আমি তোমায় বলি
হরিদাসের গলা জড়িয়েছে। দেখেছেন ভগবান, যে ভগবান যার একটি লোমকূপ থেকে লয় প্রলয় সৃষ্টি হতে পারে, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই জগতে যত কিছু আছে সবই তার। আজ গলা জড়িয়ে ধরে কাঁদছে গৌরী দাস। আমার মনের কথা তো তুমিই জানো। একটা কথা বলে রাখি মা, এই জগতে মনের কথা সবার কাছে বলা যায় না, আর সবার কাছে যেন বলবেন না। মনের কথা মনেই থাকুক, আর যদি অন্তরঙ্গ বন্ধু থাকে তার কাছে বলো, নচেত গুরুদেবের কাছে বলো। এক গুরু এক গোবিন্দ, তাছাড়া যেন তিন কান করো না মা। কারো কাছে তোমার দুঃখের কথা বলবে, সে তো মজা মারবে গো, সে আর দুঃখটা বাড়িয়ে দেবে পাঁচজনকে বলে। আর যদি গুরুদেবের চরণে আজকের গিয়ে আরজি জানাও, গুরুদেব আমার বড় কষ্ট, গুরুদেব আমার সান্ত্বনা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে, খোকা নিশ্চয়ই তোমার একদিন না একদিন গোবিন্দ কৃপা করবে, নিশ্চয়ই তোমার দুঃখের দিন চলে গিয়ে সুদিন আসে। এই জগতে যদি কেউ ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারে, এই জগতে মানুষ তো আমরা স্বার্থপর গো। যেই দিকে বেশি আছে সেই দিকে আমরা ঢলে পড়ি, কিন্তু ভগবান কোনোদিন পক্ষপাতিত্ব করে না। ভগবান বড় লোকের দিকেও যায়, গরিবের দিকেও যায়, ভগবান সবারই। আমরা মানুষেরা পক্ষপাতিত্ব করি মা, মানুষেরা জাতি ভেদ ভেদাভেদ করি, কিন্তু ভগবান কোনোদিন জাত নিয়ে বিচার করে না। ভগবান কোনোদিন পক্ষপাতিত্ব করে না। তাই ভগবানের চরণে কিন্তু লক্ষ্যটা ঠিক রাখতে হবে, যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়। লক্ষ্য ভ্রষ্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু ভগবানকে হারাতে হবে। ভগবানকে ডাকতে গেলে লক্ষ্যটা এক থাকা যায়, যে আমি এটা করবই করব। যেই ছাত্র দেখবেন যে ও মনে মনে প্রতিজ্ঞা করবে যে এবছর আমি পাশ করবই করব, সে কিন্তু অবশ্যই পাশ করে। মনের জোর রাখতে হবে। তাহলে ভগবানকে পেতে গেলে তেমনই, যে আমি ভগবানকে পাবোই পাবো, নিশ্চয়ই পাবো, একদিন নিশ্চয়ই ভগবান আমার কাছে এসে দেখা দেবে, নিশ্চয়ই ভগবান আমাকে করবে। ভগবান যখন রাম রূপে ছিল অযোধ্যায় ত্রেতা যুগে, ত্রেতা যুগে রামচন্দ্র আমার রাজা হয়েছিল, মা সীতার সঙ্গে ছিল। দেখেন লক্ষ্যভ্রষ্ট হলে কি হয়, চঞ্চল হলে কি হয়। এই যুগের মানুষ আমরা সকলেই চঞ্চল। হরিবাসরে বসে হরি কথা কৃষ্ণ কথা এক মনে শুনি না, আন কথা বলি। এখানে সেই দৃষ্টান্ত আসছে, দেখেন আপনারা একটু মন দিয়ে শোনেন। আর রামচন্দ্র অযোধ্যায় যখন রাজা ছিল, সীতামা সঙ্গে ছিল, সঙ্গে ছিল, তাই না? যখন সঙ্গে ছিল তখন কোনো ঝামেলা হয়নি, কিন্তু হয়েছিল
যখন 14 বছর স্বামীর সঙ্গে গেল বনে বনবাস কই কারণে, তো যখন গেল সীতা দেবী ভালোই ছিল স্বামীর সঙ্গে, যার চরণে এই 33 কোটি দেবতা সমস্ত কিছু চরণে, তাই না? এই শোষাঘরা পৃথিবী তার চরণে, গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী সমস্ত কিছু তার চরণে। তো সেই চরণ ছেড়ে দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়েছিল কাকে দেখে? সোনার হরিণ। সোনার হরিণ চলেছে, তাই স্বামীকে বলছে, স্বামী গো ওই দেখো সোনার হরিণ। বিশ্ব ব্রহ্মাণ্ডের কলাগুরু যে বসে আছে, যার চরণে সমস্ত কিছু আছে, তবু সেই সোনার হরিণের দিকে লক্ষ্য করে সেই হরিণের প্রতি আকর্ষণ এসেছিল। আর যেই না হরিণের প্রতি আকর্ষণ আসলো, তখন অবস্থাটা কি হয়েছে আপনারা সকলেই জানেন। তখন তোরা বলে নিয়ে গেল নাকি? হ্যাঁ, তাহলে লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে ভগবান থেকে বঞ্চিত হয়ে গেল, তাই তো? তাই মাগো, লক্ষ্যভ্রষ্ট হলে হবে না। ভগবানের চরণে মন প্রাণে দিয়ে ভগবানকে ডাকতে হবে যে হে দয়াল দীনবন্ধু, সারাদিনে আমি যত কর্ম করি সব কিছু তোমার চরণে দিলাম। আমার পাপ, আমার তাপ, আমার ভালো, আমার মন্দ সবই তুমি। প্রভাতকালে উঠে যদি যে ভক্ত এই কথা বলে দিন শুরু করে, প্রভাতকালে উঠে যদি কোনো ভক্ত এই কথা বলে দিন শুরু করতে পারে, নিশ্চয়ই ভগবান তাকে কৃপা করে, অবশ্যই তার দিন ভালো যাবেই যাবে, তাই তো? তাই আজকে এ রাধা মোহনে দাস প্রেমময়ে বাস, গোপথে গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে, করিলা প্রকাশ। এ রাধা মোহন প্রেমময় রাধা মোহন প্রেমময় গোপথে গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। গোপথে গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। এ রাধা মোহনে দাস প্রেমময় বাস, আরে গোপথে গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, আরে করিলা প্রকাশ।